চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র 2025 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে নানাবিধ কার্যক্রম হাতে নেয়। এর মধ্যে ছিল বেসরকারি গ্রন্থাগারের পাঠক শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রচিত গ্রন্থসমূহের গ্রন্থ প্রদর্শনী। শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল খুবই আকর্ষণীয়। এতে দেশের প্রায় 30টিরও বেশি বেসরকারি গ্রন্থাগারের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ছিল 2টি বিভাগ। ক বিভাগে ছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং খ বিভাগে ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবস্থাপনায় চিত্রশিল্পী জাহিদ মোস্তফার নেতৃত্বে চিত্রাঙ্কনগুলো মূল্যায়ন করা হয়। প্রতি বিভাগ থেকে 5 জন করে 20 জনকে সেরা পুরস্কার এবং আরও 10 জন করে মোট 20 জনকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করা হয়। আমি যখন আমাদের এই সন্তানদের, আমাদের এই বাচ্চাদের ছবিগুলো দেখলাম, তখন দেখলাম যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিষয়টি তাদেরকে কিভাবে নাড়া দিয়েছিল, তাদেরকে কিভাবে দোলায়িত করেছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা একরকম কিন্তু আঁকেনি, তারা বিভিন্ন রকমের ছবি এঁকেছে এবং এই যে 1 মাস সময়ের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে তারা কিন্তু নানান দিক থেকে, নানান অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা বিশ্লেষণ করে ছবি আঁকার চেষ্টা করেছে। এবং এটা খুব একটা এটা সাধারণ, আমরা যদি সাদা চোখে যা দেখি সেরকম কিন্তু বিষয় নয়। যে ছবি আঁকে তার অনুভূতিটা অন্যরকম, সে তো তার যা বাস্তবে যা ঘটছে তার সঙ্গে শিল্পীর কল্পনাকে মিশিয়ে সেটিকে সে অন্যভাবে উপস্থাপন করে এবং এখানেই কিন্তু তার সে সময়কে অতিক্রম করে যায়, সে ব্যতিক্রমী একটা কিছু করার চেষ্টা করে। সেরা ছবিগুলো নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়। নানা বয়সের পাঠক, শিক্ষার্থী, জনসাধারণ প্রদর্শনীতে আসেন এবং শিশুদের আঁকা ছবিগুলো দেখেন। 18 আগস্ট 2025 চিত্রাঙ্কন কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠক শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। 2 বিভাগ থেকে সেরা 5 জন করে মোট 10 জনকে 2000 টাকা সমমূল্যের বই এবং 1000 টাকার প্রাইজ বন্ড ও সনদ প্রদান করা হয়। অপর 20 জনকে 1000 টাকা সমমূল্যের বই, 500 টাকার প্রাইজ বন্ড এবং সনদ প্রদান করা হয়। সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, চিত্রশিল্পী ও লেখক জাহিদ মোস্তফা এবং উপপরিচালক ফরিদউদ্দিন সরকার। আজকে এত ছোট ছোট শিশুদের এখানে দেখে আসলে খুবই আনন্দ হচ্ছে, কারণ এই কার্যক্রমটির মধ্যে আমরা যখন ছবিগুলো পাই, পেছনে লেখা যে নার্সারি বা প্লে গ্রুপ বা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এটা আসলে অদ্ভুত একটা অনুভূতি তৈরি করে আমাদের মধ্যে যে এত ছোট ছোট শিশুরা আমাদের সাথে যোগাযোগ তৈরির চেষ্টা করছে। এই যে একটা ছবি তো আসলে এক ধরনের যোগাযোগ তৈরির মাধ্যমে। আমরা যেমন লিখি কিংবা গান করি বা একটা ভঙ্গি দিয়ে নাচ করি কিংবা ছবি আঁকি, সব কিছুই কিন্তু নিজেকে প্রকাশের একটা মাধ্যম। তো এই ছবির মাধ্যমে যদিও আমরা বলেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয় নিয়ে ছবিটা আঁকতে হবে, বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের যেমন ভিন্ন হয়েছে, আবার দেখা যাচ্ছে যে একই বিষয়কে একটা চিত্রই এঁকেছেন, হয়তো আমরা বুঝতে পারছি যে কোন দৃশ্যটা আঁকতে চেয়েছেন, কিন্তু 2 জন বা 3 জন ভিন্নভাবে এঁকেছেন। এই বিষয়টি যদিও আমি ছবি আঁকার বা ছবি দেখার লোক অত নই, আমি শুধু যেটা ভালো লাগে সেটাকে বলতে পারি যে আমার এটা ভালো লাগছে, কেন লাগছে সেটাও হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো না, যেহেতু আমি চিত্রশিল্পী নই। এখানে বাচ্চারা যে খুবই মনোযোগ দিয়ে, খুবই আন্তরিকতা দিয়ে তাদের চিন্তা যা তারা দেখেছে কিছুদিন আগে, সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এটা সত্যি খুব
মাঝে মাঝে অবাক হতে হয়েছে কিছু কিছু ছবি দেখে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে 5 থেকে 21 আগস্ট 2025 জাতীয় গ্রন্থকেন্দ্রের নিচতলার সভাকক্ষে জুলাই আগস্ট নিয়ে রচিত গ্রন্থসমূহের প্রদর্শনীও করা হয়। এতে 50টিরও অধিক নতুন বই প্রদর্শিত হয়। বইগুলো 2024 থেকে 2025 সালের মধ্যে প্রকাশিত হয়েছে। বইগুলো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা। বইমেলায় শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের লোকজনের সমাগম হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রচনা লিখন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সারা দেশের কলেজ ও চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। বিষয় ছিল আমার দেখা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়। রচনা লিখনে সর্বোচ্চ 1,500 থেকে 2,000 শব্দ ছিল নির্ধারিত। মূল্যায়ন কমিটি সারা দেশ থেকে প্রাপ্ত লেখার মধ্যে 27টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3 শতাধিক লেখার মধ্য থেকে 49টি লেখা উত্তম বা সেরা মানের বলে গ্রহণ করে। এই যে আপনারা যে এখন লিখছেন, যে আপনাদের নিজেদের অভিজ্ঞতা, আপনারা কিভাবে দেখেছেন বিষয়গুলো, আপনাদের নিজেদের একেবারে অন্তর থেকে যে কথাগুলো এসেছে সেগুলোই কিন্তু এই রচনার মধ্যে এসেছে এবং এইভাবেই কিন্তু ইতিহাস তৈরি হয়। এই লেখার মধ্য দিয়ে আপনারা যে বিষয়গুলো নিয়ে এসছেন, মানে আপনারা একটা বয়সে আছেন, আপনাদের এখন যে লিখবার ক্ষমতা, দেখবার ক্ষমতা, এটা এখনো কলুষিত হয়নি অনেক মানুষের মতো, যারা গণ অভ্যুত্থানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, কিছু উদ্দেশ্য হাসিল করতে চায় এবং এমনভাবে পরবর্তীতে প্রভাব বিস্তার করতে চায় যে এই গণ অভ্যুত্থান একটা বিক্রি করার মতো একটা বিষয় হয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন এক স্বৈরাচারকে বিদায় করে আরেকটা স্বৈরাচারকে এখানে জায়গা করে না দিই। সেজন্য এই যে আপনারা যে অনুভূতিগুলো লিখেছেন, এটা সবসময় স্মরণ রাখতে হবে যে এই পুরো গণ অভ্যুত্থান ছিল সাধারণ মানুষের। এখানে কোনো বিশেষ রাজনৈতিক দল আলাদাভাবে করে এখানে কিছু করেছে এটা যদি কেউ দাবি করে, এটা একটা ভুল দাবি। তারা গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের 21 আগস্ট জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদ, 1000 টাকা সমমূল্যের বই এবং 500 টাকার প্রাইজ বন্ড পুরস্কার হিসেবে প্রদান করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, শিক্ষক ও লেখক মুশাহিদা সুলতানা ঋতু, উপপরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার এবং সম্মানিত অতিথি শহীদ শাহরিয়ার খান আনাসের, মা সঞ্জিদা খান দীপ্তি ও বাবা শাহরিয়ার খান পলাশ। এখানে আমরা কলেজের শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছিলাম জুলাই বিপ্লব তারা কেমন দেখেছে, তাদের ভিতরের কথাটা, তাদের অনুভূতির কথা কিংবা তাদের নিজের চোখে দেখা যে সময়ের ইতিহাসটি জানার জন্য। খাতাগুলো আমি সবগুলোই আমার দেখার সুযোগ হয়েছে। অনেক সুন্দর সুন্দর অনেক লেখা আমাদের কাছে এসেছে এবং আপনারা হয়তো তাদের মধ্যে নির্বাচিত কয়েকজন আজকে এখানে এসেছেন, কিন্তু আরও অনেক খাতা আমাদের কাছে এসেছিল যেগুলো পড়তে পড়তে আসলেই সেই দিনগুলোর ভয়াবহ স্মৃতির ভিতরে ঢুকে যেতে হয়। এত চমৎকার করে কেউ কেউ নিজেদের দেখার বর্ণনা দিয়েছেন কিংবা যা জেনেছেন, যা শুনেছেন, তার চারপাশে যা ঘটছিল তা যেভাবে তিনি অনুধাবন করেছেন, সেই বিষয়টি এত সুন্দর করে বর্ণনা করেছেন যে আমি সত্যি গর্ববোধ করছি এখনকার আপনাদের মতো শিক্ষার্থীদের নিয়ে। কেউ কেউ বেশিরভাগ খাতায় আমরা যারা শহীদ হয়েছেন, যাদের কথা আমরা অনেক বেশি জানি বিভিন্ন কারণে, তাদের অনেক উদ্ধৃতি, তাদের মৃত্যুর সময়টা বা তার পরবর্তীতে কি হলো সেই বর্ণনাগুলো দিয়েছেন। আমার মনে হয় যে বেশিরভাগ খাতার মধ্যে যেই চিঠির উল্লেখ ছিল
সেই চিঠিটি শহীদ আনাসের চিঠি। জাতীয় গ্রন্থকেন্দ্র চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বইমেলার আয়োজন করে ২৪ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন এবং শহীদ ও শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।